মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই অপু, এবার পড়। আরে এদিকে দে, আমি নিজেই পড়ে দিচ্ছি। আরে আরে তুই নিজেও পড়বি না, আমাকেও পড়তে দিবি না। আচ্ছা ঠিক আছে, পড়ছি। স্যার, এখনো ভাবলে সবটা কেমন স্বপ্ন মনে হয়। যেদিন আমাদের প্রথম দেখা হলো অটোতে, তারপর কলেজে, যে আমার পাশে দাঁড়িয়ে ব্ল্যাঙ্ক চেক হাতে তুলে দিয়েছে। কোন ভরসায় সেটা জানি না, এই ব্ল্যাঙ্ক চেক আজ আমি অপর্ণাকে দিয়ে যাচ্ছি। না অপর্ণা, কিন্তু আজ এইটুকু জানি আমাদের প্রতিটা মুহূর্ত জড়িয়ে গেছে একে অন্যের সাথে। সবটা কেমন যেন ম্যাজিকের মতো। আমি জানি আমার সবটা জুড়ে শুধু আপনি আছেন। আপনাকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না। জানি আপনার আর আমার আকাশ আর পাতাল ফারাক। আমার স্বপ্নের হিরোর থেকেও অনেক বড় হিরো আপনি। আপনি আমার কতটা আমি এখনো নিজেই বুঝে উঠতে পারিনি। আপনি আমাকে বিশ্বাস করেছেন, আর আমিও করেছি আপনাকে আমার সবটা দিয়ে। আপনি আমার কে যে আমাকে নিয়ে এত ভাবেন? আমি আমার মন বুঝি, কিন্তু আপনার মনে কি আছে সেটা তো আমি বুঝতে পারি না। তল পাই না আমি আসলে। কিসের বাধা আপনার? ভালোবাসলে মুখ ফুটে সেটা বলতে পারেন না কেন আপনি? এসব তুই তুই লিখেছিস? কেন, খারাপ লিখেছি? না না, সেটা বলছি না। নিজেকে নিংড়ে নিজের সবটুকু দিয়ে লিখেছিস তুই এটা। আজকালকার মেসেজে সবকিছু বলার যুগে নিজের হাতে লেখা নিজের মনের কথা, এটা পড়ে কেউ না করতে পারবে না, এমনকি আর্য স্যারও না। আবেগে বলছি ভাবিস না, আমার মন বলছে এগুলো। কি হলো তোর? তুই তো এত জোর দিয়ে হ্যাঁ বলছিস, কিন্তু সত্যি সত্যি উনি কি হ্যাঁ বলবেন? তোরই বা কেন মনে হচ্ছে স্যার রাজি হবেন না? ঠিক, তুই একটা আঙুল ধরতো। ওসবের দরকার নেই, আঙুল ধরা না ধরায় কিচ্ছু যায় আসে না। চা সিমরান জিলে আপনি জিন্দেগি। এত কিছু তো ভেবে ফেললাম, তারপর যদি সব ভুল হয়ে যায়? একটা সহজ হিসেব বোঝ অপু, আর্য স্যার অত বড় মানুষ, কত লোক ওনার আন্ডারে কাজ করে। উনি যদি তোকে নিয়ে সিরিয়াস না হতেন, তাহলে উনি কাউকে একটা পাঠিয়ে দিয়ে বলতেন বিয়ের কাজগুলো করে দিতে। উনি শুধু শুধু এই কলোনিতে এসে এতদিন কেন পড়েছিলেন? আর রইল বাকি ওই বিয়ে ক্যান্সেল করার ব্যাপারটা। তার জন্য তো এই কিংকং স্যারই যথেষ্ট ছিল, তাই না? এইটা কিন্তু তুই একদম ঠিক কথা বলেছিস রুম্পা। পজিটিভ ভাব, পজিটিভ। ওসব হচ্ছে না, হবে না, ওসব একদম ভাববি না। আমি তো বলছি সব পুরো সিনেমার মতন হচ্ছে, কিন্তু লজিকের কোনো বালাই নেই। সবটাই ম্যাজিক, কিন্তু ওই চিঠিটা পড়ে যদি আবার ওসব ভাবছিস তুই? না না, ভাবছি না, মানে আমার মধ্যে একটা কিউরিওসিটি হচ্ছে। দাঁড়া দেখ, তোর কিউরিসিটি আমি এক্ষুনি বের করে দেবো। কিভাবে? আরে বুদ্ধু, জানা গিয়ে এই চিঠিটা আর্য স্যারকে দিয়ে দে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।